জনিতার বা জরায়ুমুখের কোন লক্ষণটি দেখে বুঝতে পারবেন আপনি গর্ভবতী? এটি একটি 100% পরীক্ষিত বিষয়। অর্থাৎ এই লক্ষণটি যার মাঝে থাকবে সে অবশ্যই গর্ভবতী। শুধুমাত্র গর্ভধারণ করলেই জরায়ুমুখে এই পরিবর্তনটি আসে। আজকে সেই পরিবর্তনটি আপনাদেরকে চিনিয়ে দেব। ওভুলেশনের পর বেশি দিন অপেক্ষা করতে হবে না। সর্বোচ্চ 3 থেকে 4 দিনের মধ্যেই আপনি বুঝে যাবেন যে এ মাসে আপনি গর্ভধারণ করতে চলেছেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাবা মা হতে চাওয়া সকল দম্পতিরা কমেন্ট বক্সে লিখে দিন মা হতে চাই কিংবা বাবা হতে চাই, যেন আপনার কমেন্ট পড়ে অন্যরাও আপনার জন্য প্রার্থনা করতে পারে। চলুন শুরু করা যাক। আপনার সার্ভিক্সের মুখ সারা মাসে এক এক সময় এক এক রকম থাকে। এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে সার্ভিক্সের মুখ কোন জায়গায় থাকে। আপনার যোনির ভেতরে, অর্থাৎ যেখান দিয়ে পুরুষাঙ্গ প্রবেশ করিয়ে সহবাস করা হয়, সেখানে দুটো আঙ্গুল প্রবেশ করালে গোল ডোনাটের মতো একটি অংশ ধরতে পারা যায়। এটি হচ্ছে আপনার জরায়ুর মুখ বা সার্ভিক্স। এই সার্ভিক্সটিতে পরিবর্তন আসে সবার আগে আপনি যদি গর্ভধারণ করে থাকেন। যখন আপনার মাসিক চলতে থাকে তখন এই সার্ভিক্সটি একেবারে যোনিমুখের কাছাকাছি থাকে। অর্থাৎ মাসিকের সময় যদি কেউ দুটো আঙ্গুল প্রবেশ করান তবে দেখতে পাবেন পুরো আঙ্গুল প্রবেশ করানোর আগেই সার্ভিক্সের মুখটি ধরা যাচ্ছে। যখন আপনার মাসিক হয়ে যায় তখন ওভুলেশনের সময় অর্থাৎ মাসিকের মোটামুটিভাবে 2 সপ্তাহ পরে এটি অনেক হাই থাকে, অর্থাৎ উপরের দিকে উঠে যায় এবং বেশ সফট হয়ে যায়। এটি হয় ওভুলেশনের সময়। যখন এটি উপরের দিকে উঠে যাবে এবং বেশ সফট হয়ে যাবে তখন বুঝতে হবে আপনার ওভুলেশনের সময় হয়েছে। অর্থাৎ মাসের মাঝামাঝি সময় আপনি এটি চেক করলে বুঝতে পারবেন। এ সময় যদি কেউ সহবাস করেন তবে স্বাভাবিকভাবেই গর্ভধারণের সম্ভাবনা বাড়বে। আপনি যদি এ সময় সহবাস করেন এবং আপনার ইমপ্লান্টেশন হয়, বাচ্চা পেটে স্থাপিত হতে যায়, সেক্ষেত্রে কিন্তু এই সার্ভিক্সে পরিবর্তন চলে আসবে। কিন্তু যদি আপনি গর্ভধারণ না করেন, আপনার বডি তো ভালোভাবেই জানে, সেক্ষেত্রে সার্ভিক্সে অন্যরকম পরিবর্তন হবে। নিয়মিত যদি আপনি আপনার জরায়ুর মুখ বা সার্ভিক্সটি পরীক্ষা করে থাকেন তবে দেখবেন যে ওভুলেশনের সময় এটি এতটাই উপরে যে আপনার দুটো আঙ্গুল পুরোটা প্রবেশ করানোর পরে আপনি এটিকে স্পর্শ করতে পারছেন। আর যদি গর্ভধারণ হয়ে যায় তবে এটি এতটাই উপরেই থাকবে। দুটো আঙ্গুল পরিপূর্ণভাবে প্রবেশ করানোর পরে আপনি দেখতে পাবেন আপনি সেটিকে ছুঁতে পারছেন, এছাড়া ছুঁতে পারবেন না। দুটো আঙ্গুল না প্রবেশ করিয়ে আপনি একটি আঙ্গুলও প্রবেশ করিয়ে দেখতে পারেন। এই পরীক্ষাটি করার জন্য বিশেষ কিছু নিয়ম মানতে হবে, যেমন সহবাসের পরপর এই পরীক্ষাটি করা যাবে না এবং মূত্রত্যাগের ঠিক পরপর এই পরীক্ষাটি করা যাবে না। এই পরীক্ষাটি করার আগে আপনাকে মূত্রত্যাগ করে ফেলতে হবে। পেটে অতিরিক্ত মূত্র নিয়েও এই পরীক্ষাটি করা যাবে না। পরীক্ষাটি করার জন্য আপনি হাঁটু মুড়ে বসতে পারেন অথবা একটি পা কোনো কিছুর উপরে উঠিয়ে দিয়ে একটি পা মাটির মধ্যে রেখে বা ফ্লোরে রেখে এভাবে আপনি এই পরীক্ষাটি করতে পারেন। এতে ভালো ফলাফল পাবেন। দেখবেন যে আপনার মাসিকের মাঝামাঝি সময় থেকে আপনার সার্ভিক্সটি নিচে নামছে কিনা। যদি এটি নিচে না নামে উপরেই থাকে এবং যদি খেয়াল করেন যে জায়গাটি বেশ নরম হয়ে আছে, কোমল হয়ে আছে, স্রাব দিয়ে ভরা এবং এটি আপনার ঠোঁটের মতোই নরম হয়ে আছে, তবে মনে কোনো সন্দেহ রাখার দরকার নেই যে আপনি গর্ভধারণ করেছেন কিনা। নিশ্চিতভাবে আপনি গর্ভধারণ করেছেন বলেই সার্ভিক্সে এমন পরিবর্তন আসছে। আর যদি খেয়াল করেন যে ওভুলেশনের পর থেকে সার্ভিক্সটি আস্তে আস্তে নিচের দিকে নেমে আসছে, এটি ধরার জন্য আপনার দুটো আঙ্গুল প্রবেশ করানোর দরকার পড়ছে না, একটি আঙ্গুলের মাঝামাঝি পর্যন্ত বা 1 কড়ি পর্যন্ত প্রবেশ করালেই আপনি সার্ভিক্সের মুখটি ধরতে পারছেন, এটি বেশ শক্ত হয়ে আছে নাকের ডগার মতো, তবে বুঝবেন আপনার পিরিয়ড হতে চলেছে, আপনার এ মাসে গর্ভধারণ হয়নি। এই পরীক্ষাটি বারংবার করতে আমরা নিষেধ করছি, কারণ এতে ইনফেকশনের ভয় থাকতে পারে। আপনি এই পরীক্ষাটি করতে চাইলে প্রত্যেক 2-3 দিনে একবার করতে পারেন এবং পরীক্ষাটি করার পূর্বে আপনার হাত অন্ততপক্ষে 1 মিনিট পর্যন্ত পরিচ্ছন্ন সাবান জল দিয়ে ধুয়ে ফেলবেন। তারপর হাত শুকিয়ে পরিচ্ছন্ন হাতে ভেতরে প্রবেশ করানোর চেষ্টা করবেন। নোংরা বা অপরিচ্ছন্ন অবস্থায় এই কাজটি করলে কিন্তু মারাত্মক ইনফেকশনের ভয় রয়েছে। আর সেক্ষেত্রে যদি আপনি গর্ভবতী হয়েও থাকেন আপনার বাচ্চারও ক্ষতি হতে পারে, বাচ্চারও ইনফেকশন হতে পারে। তো এভাবেই জরায়ুর মুখের মাধ্যমেই সহজে জানা যায় কেউ গর্ভবতী হয়েছে নাকি গর্ভবতী হয়নি। আগেকার যুগে যখন গর্ভধারণ পরীক্ষা করার জন্য কোনো টেস্ট কিট ছিল না, তখন ডক্টরেরা এভাবেই সার্ভিক্সের এই মুখটি বা জরায়ুর মুখটি
মুখটি পরীক্ষা করে বুঝতেন যে নারী গর্ভবতী হয়েছে নাকি তার অন্য কোনো সমস্যা চলছে। ভিডিওটি বেশি বেশি সকলের সাথে শেয়ার করে দিন যেন সবাই এই তথ্যটি পেতে পারে। গর্ভধারণের ইচ্ছুক সকল দম্পতিদের সকল মনস্কামনা পূরণ হোক এই আশাতে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।